শুনানি শেষ হওয়ার ৪৮ ঘন্টা পরে কমিশনের নয়া বিধিনিষেধ, নথি জমা নিয়ে নতুন নির্দেশিকা। আর এতেই বিতর্ক, কারণ শুনানি শেষ হয়েছে ৪৮ ঘন্টা, তারপরে নথিতে নয়া বিধিনিষেধ কেন? যারা ইতিমধ্যে নথি জমা করেছে তাদের কি হবে? নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজ্য এসইও দপ্তরকে জানিয়েছে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেটের অধীনে কোনো নথি গ্রাহ্য হবে না। কমিশন জানিয়েছে বাংলার বাড়ি গ্রামীণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা শংসাপত্র স্যারের নথি হিসেবে গ্রাহ্য হবে না। মানেটা কি দাঁড়ালো জিজ্ঞাসা করতে চাই। ল্যান্ড না থাকলে কারুর নামে PMAY দেওয়া যায়? ল্যান্ড না থাকলে কারুর নামে বাংলার বাড়ি গ্রামীণ দেওয়া যায়? অর্থাৎ বাংলায় এই ক্লারিফিকেশন চেয়েছেন সিইও যে ওটা চলবে কিনা। না অ্যালটমেন্ট, যদি নিজের জমি না থাকে তাহলে তো ওই বাংলার ওই বাড়িটা দেয়াই যায় না। অর্থাৎ বাংলাকে মারো, যেমন করে ইচ্ছে মারো। সোজাসুজি চলে যাক। এখন তার ওই IND ইয়া জোটের দামি ইয়েদের কি বলে উকিলবাবুদের তো রাখতে হবে না। এখন তো পাওয়া গেছে, কবি থেকে ওকলাতিতে তো উত্তীর্ণ হয়ে গেছেন একজন, তিনি ঢুকে পড়বেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন, তুখোড় সওয়াল করবেন, শব্দ বানে একদম পরাজিত করে দেবেন ইলেকশন কমিশনকে, ভালো অর্ডার নিয়ে আসবেন। আমরা তো তার জন্য অপেক্ষা করছি, আমরা তো এটাও দেখতে চাই। অন্তত যা ইচ্ছে করুন, চলে যান সুপ্রিম কোর্টে, শুধু বাংলাভাষী পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি দিন, ওখানেই থাকুন, সুপ্রিম কোর্টেই মামলা করুন। নির্বাচন কমিশন যে বারবার তাদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করছে, সেখানে একবার একটা ডকুমেন্টের ভিত্তিতে তাদের যে নোটিশ হচ্ছে তারা সেটা প্রডিউস করতে পারবে, পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি একটা নোটিশ দিয়ে সেটা চেঞ্জ, এটা কিন্তু মানুষের এক ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে। যে এই ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাহলে সেখানে সুপ্রিম কোর্টেরও কিন্তু হস্তক্ষেপ করা উচিত, যে যাতে সাধারণ যারা নাগরিক, ভারতবর্ষে যারা নাগরিক, যারা SIR এর এই যে বিভিন্ন রকম ডকুমেন্টের ভিত্তিতে যারা বারবার হ্যারাসমেন্ট হচ্ছে, তারা যাতে হ্যারাসমেন্ট না হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এবার আরো সতর্ক কমিশন, এবং কমিশনের এই সতর্কতায় বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। কমিশন সূত্রে যেটা খবর, নয়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে নথির ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলার বাড়ি সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা এই ধরনের নথি গৃহীত হবে না। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা ইতিমধ্যে এই নথি দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের কি নাম বাদ যাবে? ক্যামেরা অমিতের সঙ্গে রক্তিমা দাস, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।